তবে আজ এখানে এসে নাটকটার নাম জানতে পারলাম। নাটকটার নাম অবশ্যই বলবো, তার আগে নাটকের 4টি চরিত্র আছে, সে সম্বন্ধে আপনাদের একটু জানাই। চন্দ্রশেখর বটব্যাল, বয়স 50 নাকি 40ও হতে পারে, স্থূল, মদ্যপ, রগরগে, সন্দেহবাদী, কখনো নিষ্ঠুর, কখনো কখনো নির্বোধ। লোকটা নিজের মতো করে অন্যদের মাপতে চায়, কখনো পারে কখনো পারে না। যদি এর জন্য আপনাদের করুণা জন্মায় তাহলে আমরা ব্যর্থ। নিপা বটব্যাল, চন্দ্রশেখরের স্ত্রী, বয়স জিজ্ঞাসা করবেন না প্লিজ। সুন্দরী, প্রভোকেটিভ, সেন্সিটিভ, মানে সুন্দরীদের পক্ষে যতটা সেন্সিটিভ হওয়া সম্ভব। একে দেখে যদি আপনাদের রাগ হয় তাহলে জানেন তো আমরা ব্যর্থ। সৌম্য সরখেল, চন্দ্রশেখরের অধস্থান, নার্ভাস, হতাশ, স্নায়ু, নিজেকে বুদ্ধিমান এবং বুদ্ধিজীবী ভাবতে ভালোবাসে, ফলে অ্যাভারেজ বাঙালির মতো প্রেমে পড়লে বোকা হয়ে যায়। একে দেখে যদি আপনাদের বিরক্তি হয় তাহলে আমরা একেবারেই ব্যর্থ। ফারুক ইমতিয়াজ, রাবণের ছেলে ইন্দ্রজিৎ, তার আরেক নাম ছিল মেঘনা। নাটকটি এডিট করেছেন সর্বাণী সামাদ্দার, নাটকে মিউজিক দিয়েছেন অমরনাথ গুপ্ত, লাইটিং করছেন নীলাঞ্জন নাথ। একটি বিশেষ অনুরোধ, বিশেষ মানে বিশেষ, এটি একটি ক্রাইম থ্রিলার নাটক, তাই নাটকের মাঝখানে কোনো কমেন্টস দেবেন না প্লিজ। যারা দেখছেন এবং যারা করছেন দুজনেরই খুব অসুবিধার সৃষ্টি হয়। সেলফোনগুলো প্লিজ মিউট করে দিন, ধন্যবাদ। শুরু হচ্ছে আজকের নাটক চতুষ্কোণ, লেখা প্রাপ্ত বসু। আরে না না, সত্যি বলছি, আমার সবচেয়ে ভালো লাগে তোমার চোখ দুটো, ফ্যান্টাস্টিক। সেদিন ক্লাবে যখন তুমি বরের সঙ্গে বসেছিলে, তোমার চুলগুলো গালে এসে পড়ছিল, চোখগুলো খুশিতে নাচছিল, তোমার যে লাগছিল না কি বলবো, অসম্ভব। সে আমরা একটু সবাই, হ্যাঁ না না, এই তো সবে শুরু করছি, এই সেকেন্ড টেক চলছে। জল দিয়ে জল দিয়ে না না, বাড়িতে কি অফিসে? হ্যাঁ, সানডে তো কি হয়েছে, there is no Sunday in business. ও আচ্ছা, অসুবিধা আছে, ঠিক আছে, চলো পরে কথা ভাই। আমি কে? তোর বাপকে কি করছিস? আমি কে? শোন, হ্যাঁ, সিঙ্গানিয়া কেসে যদি আমার মাথা গলাতে দেখি না, তো ওখানেই লাশ ফেলে দেবো। আসলে তোদের মতো এই গাঁধাগুলোর জন্য আজকে আমাদের ট্রেডের এই অবস্থা। হ্যাঁ 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 হ্যাঁ, আপনাকে যা বললাম ওই বাটার নান 8টায় রাখুন। হ্যাঁ, ওখানে চেঞ্জ করবেন। আর 3টে ভর্তা পাঠান। হ্যাঁ, আচ্ছা, মাটনের কিছু রাখেন? ও না না, থাক থাক। প্রন রাখেন?
পাঠান 3 প্লেট। হ্যাঁ ও না 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 না, ও গিয়ে নিয়ে আসবে। হ্যাঁ ও যান, আপনি বিলটা রেডি রাখবেন। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ মিস্টার সামন্ত। শুনছো, তোমাকে একবার ফুড সার্ভিসে গিয়ে খাবারগুলো আনতে হবে। এই যে তোমাকে ফুড সার্ভিসে গিয়ে খাবারগুলো আনতে হবে, ওদের লোক কম আছে। কি উফ, এই লোকটাকে নিয়ে আমি আর পারবো না। মানে তোমার লিভার তো আর টানতে পারছে না। লিভারেরই বা কি দোষ? আজকেও দুপুর 3টে থেকে তুমি বুঝ করছো। তোমার একজন গেস্ট আসবে বাড়িতে। আমার গেস্ট? কি তারা কি আমার? কি বলতে চাইছো তুমি? কিছুই না, সীতাকার বাবা। দেখো, তোমার ইঙ্গিতটা কিন্তু অত্যন্ত বাধ্য। আশ্চর্য, আমি কোনো ইঙ্গিতই করলাম না। করেছো, সেটা তুমি খুব ভালো করে জানো তুমি কি করেছো। আর কাকে ফোন করছিলে তুমি? কাউকে না। ও সেনগুপ্ত। ওই কালকে ওই ফাইন্যান্সটা রেডি আছে নাকি তাই জিজ্ঞেস করছিলাম আর কি। বাজে কথা বলো না, আমি তো ভাবলাম অন্য কাউকে। হ্যাঁ, অনমিত্র দেব, মনে আছে? হাতিবাগানের বাড়ি, ওকে করছিলাম। দেখো, তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, অনামিত্রর সাথে আমার কোনোদিন কোনো সম্পর্ক ছিল না। ওই তোমাকে আমার নামে উল্টোপাল্টা বলেছিল, আর তুমি সেগুলো বিশ্বাসও করেছিলে। মোটেই না। করেছি, সেটা তুমি খুব ভালো করে জানো। অবশ্য তুমি কাকে বিশ্বাস করো সেটা তোমার মর্জির ওপর ডিপেন্ড করে। সেটা থাপ্পড় খাওয়া জন্য গালটা চুরি করছে না? আকাশটা মেঘলা করে আছে, এবার বোধহয় বৃষ্টিটা আসবে। ভালোই হয়, মশাটা তো আসবে বলেও আসছিল না। আমার কত কাজও পেন্ডিং। আচ্ছা, ওই 8 তারিখের চেকটা ক্লিয়ার হয়েছে? আমাকে একটা অ্যাকাউন্ট খুলতে হতো। আচ্ছা, তোমার ওই বন্ধু কি যেন নাম? হ্যাঁ, সোম। ওকে একবার বলো তো আসতে। উনি আগের বার আমাকে খুব হেল্প করেছিল। আসছে তো একটু পর, তখন নিজেই বলবো। কি যে বলো না, এই সমস্ত একটা ইনফর্মাল মিটিংয়ে কেউ একটা ফর্মাল কথাবার্তা আলোচনা করে তো ও সব নিয়ে না, ঠিক হবে না। বলছিলাম, ওয়েদারটা তো ভালোই হয়ে গেছে, চলো না আগেরবারের মতো কোথাও একটা বেরিয়ে আসি। ওই চাঁদিপুরের ট্রিপটা কি মজাটাই না হয়েছিল। হ্যাঁ, ফেরার সময় একটা আকাঙ্ক্ষা হয়েছিল। সে তো রাস্তায় বেরোলে একটু একটু হতে থাকে, অত ধরলে চলে না। হ্যাঁ, অবশ্য ঠিক। আচ্ছা, ওই চাঁদিপুরে গিয়ে কানিয়াকের বোতলটা ভেঙেছিলাম না? ও শুধু কি তাই, তুমি কি করেছিলে জানো? বিচে মদ খেয়ে উল্টে পড়েছিলে। কি কষ্ট হয়েছিল আমার তোমাকে রুম অব্দি টেনে আনতে। তখন সৌম্যবাবু আমাকে খুব হেল্প করেছিলেন। খুব ভালো ভদ্রলোক জানো, ভীষণ হেল্পফুল। বাবা, সৌম্য ভদ্রলোক এরকম কে? কেন? হ্যাঁ, বোধহয় একটা প্রমিসিং ইয়াং ম্যান। প্রমিসিং? হ্যাঁ, তা নয় তো কি। এই কদিন আগে, জাস্ট 2 বছর আগে যখন আমার কোম্পানিতে জয়েন করলো, তখন কি ছিল? ও তাই? এখন কোম্পানির জেনারেল ম্যানেজার। কিন্তু বোধহয় তুমি ওকে রেকমেন্ড করেছিলে। সেরকম রেকমেন্ড তো আমি অনেকেই করেছি। সেটাও এরকম ইয়াং ম্যানদের তো স্পেশাল। কিন্তু কি এরকম গ্রো করেছে বলো তো? সেটাও ঠিক। জানো, বৃষ্টি পড়লে মনটা কেমন ভারী হয়ে যায়। কেন? জানি না, খুব মায়ের কথা মনে পড়ে। জানো, বৃষ্টি পড়লে মা আমাকে খুব আগলে আগলে রাখতো, খাট থেকে নামতে দিত না। আগলে তো রাখবেই। একটা ছোট্ট ঘর, তাতে ছোট্ট একটা খাট, খাটের মাথায় কালির ক্যালেন্ডার। আমি বিছানায় শুয়ে শুয়ে
জানলা দিয়ে বৃষ্টি দেখতাম। জানো আমার কি মনে হয়, আমার মনে হয় এই মুহূর্তগুলো না চলে যায় না, জানো এই মুহূর্তগুলো সব একইভাবে থেকে যায়, একইভাবে অন্য কারো জীবনে এই মুহূর্তগুলো আসছে, শুধু শুধু আমি দেখতে পাচ্ছি না। নিপা, সেও যদি তোমার মতো বৃষ্টি বুঝতো। তোমার সাথে তো কত বৃষ্টির দিন কাটিয়েছি চন্দ্র, কি সুন্দর ছিল সেসব। বৃষ্টি নয় নিপা, বলো ঝড়। তুমি তো আমার কাছ থেকে এই জীবনে ঝড় ছাড়া আর কিছুই পাওনি। না, অন্তত আমি সেরকম মনে করি না। তুমি না থাকলে যেন কি হতো জানো তো, মাঝে মাঝে না ভীষণ খারাপ লাগে, মনে হয় মা যদি তোমাকে একটু দেখে যেতে পারতেন তাহলে হয়তো একটু শান্তিতে যেতে পারতেন। তুমি সত্যি আমার উপর এতটা ডিপেন্ড করো নিপা? করি, তোমার অবিশ্বাস সত্ত্বেও আমি তোমার উপর এতটাই ডিপেন্ড করি। আচ্ছা আচ্ছা, তুমি যদি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাও, তুমি পারবে আমাকে ক্ষমা করে যেতে? কি বাদ করছো? বলো না, পারবে পারবে আমাকে ক্ষমা করে যেতে? হচ্ছে নাকি নিপা, তো উল্টা পাল্টা কথা। অন্তত তুমি একটা জিনিস বিশ্বাস করো, আমি এতদিন তোমার সাথে যা যা করেছি এবং যা করছি সবটাই তোমার জন্য ঠিক। ইয়ার্কি মারছো? তোমার ইয়ার্কি মারার স্বভাবটা আর গেল না। আচ্ছা, যা বয়স হয়েছে চুল পেকে গেল, এই বয়সে আর নিজেকে শোধরানো সম্ভব নয়। তবে যদি মরে যাইও, তোমার জন্য যা রেখে যাবো তাতে তুমি 5 জেনারেশন পায়ের উপর পা তুলে কাটাতে। যত সব উল্টো পাল্টা কথা। তবে নিপা, আমি যদি চাইও মরে, তোমাকে ছাড়া আমি নরকেও যেতে পারবো না। হ্যাঁ, তোমাকে নিয়েই আমি মারা যাবো। সত্যি। কি ব্যাপার, সমুদ্রে ফোন করেছিল? হ্যাঁ। সব ঠিক আছে তো? হ্যাঁ, ও কিছুক্ষণের মধ্যে বেরোচ্ছে। ও পাশে? হ্যাঁ। আচ্ছা, সঙ্গে 3টে পেস্তার বারো পাঠাবেন। হ্যাঁ, তো ওঠে। শোনো, এই দিকটা সব আছে? হ্যাঁ। বেস্ট অফ লাক। হ্যাঁ। এই ফুড এজেন্সিটা অত্যন্ত ইরিটেটিং। ওফ, খাবার কেন যে একবার ফোন করে? খাবার রেডি হয়ে গেছে সেটাই বলছিল। হ্যাঁ, তো এতবার ফোন করার কি আছে? ওফ, কি হয়েছে তাতে? আমি জানি না, তোমার এতবার ফোন এলে আমার ভালো লাগে না। যারা তোমায় ফোন করে তারা তোমায় কি বলে? তোমার চোখ সুন্দর, তোমার চুলগুলো সুন্দর। এই চুপ করো, তোমার পেটে ঢুকে পড়লে হয় না? তুমি কি পাগল হয়ে যাও? এই ছয় মতো শুরু করলাম, এখন শুরু করে দেবে। হ্যাঁ, তবে হ্যাঁ, তোমার ওই প্রিয় সমু এলে অবশ্য আরো কয়েক পেট খাবো। দেখো, তুমি কিন্তু আবার আমাকে অপমান করতে চাইছো। অপমান? অপমান? যারা নিজেরাই অপমানিত তারা আর কি পারে অন্যকে অপমান ছাড়া? আমি জানি নিপা, তুমি আমায় ঘৃণা করো। তোমার চোখে মুখের মধ্যে সেগুলো সব ফুটে বেরোয়। যখন আমার সঙ্গে স্বাভাবিকভাবে থাকার চেষ্টা করো, তখনও সেগুলো মুখের মধ্যে ভেসে ওঠে। রমেশ, আমি তোমাকে ঘৃণা করি না, বরঞ্চ উল্টোটা। তুমি আমাকে বুঝতে পারো না। হ্যাঁ নিপা, এই জীবনে যদি কাউকে এক ফোঁটা বুঝে থাকতাম, সেটা হচ্ছে তুমি। এই চলো এক কাজ করি, এই সময় এলে আমরা সবাই মিলে একসাথে কোথাও একটা জায়গায় যাওয়ার প্ল্যান করি। এই বেড়াতে যাই, চলো। কোথায় যাওয়া যায় বলো তো? এই ভাইজ্যাক যাবে? হ্যাঁ, যেতে পারি, কিন্তু কথা দাও তুমি ওখানে সমুদ্রে নামবে না। ও ঠিক আছে, আবার দেখ। কথা দিচ্ছ? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, প্ল্যানটা হলে মন্দ হয় না।
সত্যি আমার তো ভাবতেও পাগল হয়ে যেতে ইচ্ছা করছে। খুব মজা করবো একটু এই ট্রিপটা, বুঝলে? সিরিয়াসলি। কিন্তু অনেক তো বাজলো, তোমার এই বন্ধুরা কোনো এলো না কেন? হ্যাঁ, কে? ও আমার গেস্ট? না, আওয়ার গেস্ট। না না, তুমি বসো, আমি এখানে। যেতে পারবে? হ্যাঁ ঠিক আছে, পারবো পারবো। আরে শোন মজে, এসো এসো এসো, এত দেরি হলো যে। বসো বসো বসো। ট্যাক্সি পাচ্ছিলাম না। হ্যাঁ, কেউ নিশ্চয়ই আসতে রাজি হচ্ছিল না। বলছিল নাকি ফেরার প্যাসেঞ্জার পাবে না, রবিবারের বাজার। তারপরে শেষে একটাকে এক্সট্রা টাকার লোক দেখিয়ে নিয়ে এলো। তাও যদি তার ডিমান্ড দেখতে যেন দয়া করছে। গুলি করে দিতে হয় সব করতে। এই দাঁড়া। দাদা, থ্যাংক ইউ। চিয়ার্স। তারপর আপনার শরীর কিরকম আছে? শরীর একদম ভালো নেই। কালকেই প্রেশার 200-র উপরে উঠে গিয়েছিল। চেক করানো উচিত। কাউরির কথা শুনলে তো ও কাউরির কথা শুনলে। আরে না না না, আমার এত তাড়াতাড়ি কিছু হবে না। আমি এত তাড়াতাড়ি মরছি না। তারপর বলো, আমাদের সিঙ্গারের কেসটা কি হলো? মনে হচ্ছে ফাইনাল হবে? হ্যাঁ, মনে হচ্ছে ওরা পারচেস করবে। এই প্লিজ প্লিজ তোমাদের এই বোরিং বিজনেস টক একটু বন্ধ করবে? ও শোনো, লেটস চেঞ্জ দ্য টপিক। ম্যাডামের বোরিং লাগছে, কিন্তু কি নিয়ে আলোচনা করা যায় বলো তো? রাইট, হোয়াট অ্যাবাউট ইউর লেডি শোনো? লেডি? ইয়েস, ইউর গার্লফ্রেন্ড। আমি? কি জানো নাম? ও সুনয়নার কথা বলছি। রাইট, সুনয়না। একবার তো পরিচয় করেন না, লাইক অ্যান আগলি পসেসিভ লাভার। আরে না না, তেমন সিরিয়াস কিছু হলে ঠিকই আপনার সাথে আলাপ করে দিতাম। সিরিয়াস কিছু নয়, সিরিয়াস কিছু নয়। তাহলে কি নিয়ে? লেটস টক অ্যাবাউট ইউর হবি, সুমো। হবি? হ্যাঁ, ড্রিম ড্রিম। কেন তোমার এই মুভি তৈরি করার স্বপ্ন আর দেখছো না? আপনাকে তো বলেছি স্যার, স্বপ্ন দেখতে হলেও সময়ের দরকার। এই জানেন, এর মধ্যে স্যারের চোখকে ফাঁকি দিয়ে খুঁজ করে একটা ফাজবিন্দারের প্যাকেজ দেখেছেন। ওয়াও, ওই ফাজবিন্দার নামে একজন ডিরেক্টর আছে না, তার একটা ছবি ও দেখেছি। ফাজবিন্দার, পাঞ্জাবি ডিরেক্টর। না, রেনে ফাজবিন্দার, জার্মান। ইটস ওয়ান্ডারফুল। এত মরবিড ডিরেক্টর না আমি খুব কম দেখেছি, জানেন। আপনি এনাকে নিয়ে লিখবেন ভাবছিলেন, তাই না? ভাবছি তো, একটা পত্রিকার সঙ্গে একটা কথা হয়েছে। এই দাঁড়া, চারটা একটু নিয়ে আসি, অন্য চার নিয়ে আসি, দাঁড়া। বলো, কি বলছিলে জানো তুমি? আসলে জানেন তো, যত দিন যাচ্ছে আমি বুঝবার চেষ্টা করছি যে কে কাকে ক্রিয়েট করে, শিল্প জীবনকে না জীবন শিল্প। সত্যি সত্যি সৌম্য, তোমার তোমার এই প্যাশনটা রিয়েলি প্রশংসার। আরে না না, তেমন কিছু নয়। না না, আই রিয়েলি মিন ইট। তোমার এই যে সিনেমা দেখা, এটা নিয়ে পড়াশোনা করা, এটাকে নিয়ে চর্চা করা, ভাবা, এটা তোমাকে একটা অন্য অন্য লেভেলে নিয়ে গেছে। তুমি তোমার ওই সিনেমা করাটাকে নিয়ে আরো বেশি করে ভাবো। হ্যাঁ, বলেছি তো, ভাবতে হলেও সময়ের দরকার, আর করতে হলে সাধ্যের দরকার। আর আমিও তোমায় বলেছি যে নিজের মনের মধ্যে ইচ্ছে থাকলে ওই দুটোর কোনোটাই জবাব করার কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা, তুমি বলো, ওই একটা মুভি করতে কত বাজেট লাগে? এই প্লিজ, আবার তোমাদের এই মুভি বানানোর স্বপ্ন, তোমরা পারো বটে না? তুমি থামতে পারো? এই সম্ভব, মুভিটা কিন্তু আমরা বানাবোই। এটা বানাবো, কিন্তু এটা নিয়ে একটু বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে হবে। তা করো, আলোচনা করো, ভাবো তুমি। কিন্তু কেন, তুমি তো আগের দিন বলছিলে ওই যে কি একটা বেশ খুনের প্লট ইন্টারেস্টিং। তবে যাই বলো, ওই খুনের সাথে যদি একটু পরকীয়া মিশিয়ে চাটনি বানানো যায় না? হ্যাঁ, পরকীয়া খুন তিনটাকে একসাথে করে স্যান্ডউইচ বানিয়ে বাজারে চালে যে লোকে খাবে না, কখনো না, এ ধরনের নোংরা চিন্তা ভাবনা তোমার মাথায় আসে।
তাছাড়াও স্যার আর একটা প্রবলেম আছে, অনেকেরই তো এই অবৈধ সম্পর্ক থাকে, এইসবের মধ্যে দিয়ে আইডেন্টিফাইড হয়ে যেতে পারে। না না না, তাহলে থাক, সেটা ইচ্ছা কেলেঙ্কারি হয়ে যাবে। আচ্ছা সব হলো, বাদ দাও এসব, ঘড়ির দিকে তাকাও, কটা বাজে, যাও খাবারগুলো আনো। এই নাইন স্টিলিয়াম কি সময় এখন খাবে নাকি? না না, আমার তেমন খিদে টিদে পায়নি, আপনি আনতে পারেন। হ্যাঁ নিয়ে আসবো, নিয়ে আসবো। হ্যাঁ যাও। ঠিক আছে, ঠিক আছে শোনো, তাহলে তুমি তাহলে ততক্ষণ একটু তোমার বৌদির সাথে পরকিয়া করে না, আমি নিয়ে আসি। কিসব বাজে কথা বলো তুমি? আর ডার্লিং বলছি একটু ওই গল্প সল্প করে না, আমার কি বুঝলি তো, ওই রকম ছাড়া আমি আমার বাঁচতে পারি না। আচ্ছা, আমাকে ফলস পজিশনে ফেলে তুমি কি মজা পাও বলো তো? কি ব্যাপারে? কি ব্যাপারে? তুমি জানো ওই সুনয়না বলে কিছু নেই, তাও ওসব বলে মজা দেখবে। ও নেই, ডোন্ট মেক এ সিলি জোক। রাখছো কেন? সেটাই স্বাভাবিক। সব বাদ দাও। জানো আমার না মাঝে মাঝে খুব ভয় হয়, মনে হয় ও আমাদের ব্যাপারটা যদি বুঝে ফেলে। না না, বুঝতে গেলে মগজের দরকার হয়, আর ওই গারলটার মাথায় এক ছটা করে। আচ্ছা, তুমি কি সত্যি সিরিয়াস? তা না তো কি? আমি ভাবছিলাম আমরা ভেবে দেখেছি সত্যি সত্যি আমরা কি চাই। ডোন্ট টেল সাচ ফিলোসফিক্যাল বুলশিট। আমি খুব ভালোভাবে জানি আমি কি চাই। নিপা, আমি তোমায় বুঝি না, জানো তো, একদম বুঝি না। কি দরকার আছে তোমাকে আমাকে তোমার কি দরকার বোঝার এত? আমি তোমার সাথে আছি, এটাই ঠিক, এটাই সত্যি। আর এটাকে বাস্তবে রূপ দিতে হলে যা যা করার আমাদের তা করতেই হবে, এছাড়া আমাদের কাছে কোনো অপশন নেই। দেখো শোনো, মাথা ঠান্ডা করো আর সমস্তটা প্ল্যান মাফিক চলো। দাঁড়া, শোনো, এটা রাখো, এটার লাইসেন্স নেই আর একটাই গুলি ভরা আছে। কি দেখছো বাবা তুমি আমাকে? খুব খারাপ লাগছে না আমায় দেখতে? আমারও ভালো লাগছে না নিজেকে এভাবে দেখতে, খুব খুব অসুবিধা হচ্ছে। কিন্তু বিশ্বাস করো, এছাড়া আমার কাছে কোনো অপশন নেই। নিপা শোনো, দেখো তুমি জানো তোমাকে আমি এভাবে ভীতু দেখতে অপছন্দ করি। তুমি আমার কথাটা শুনবে তো? ওই মানুষটাকে প্লিজ, ওকে আর যাই বলো ওকে মানুষ বলো না। একটা স্বার্থপর স্যাডিস্ট, ও নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না। ও আমার জীবন শেষ করে দিয়েছে। নিপা, কিন্তু কি হয় না? কি বলছো তুমি? কেন এ হয় না? তুমি একবার ভেবে দেখো, এভাবে ওই মানুষটাকে মেরে ফেলা, না না না, এ ঠিক নয়। দেখো, আমি চাইলে ওকে ডিভোর্স দিতে পারতাম, কিন্তু ও তো আমাকে দেবে না ডিভোর্স, ও দেবে না। আর তাছাড়া ভেবে দেখলাম ডিভোর্সটা হয়ে গেলে ওর টাকাগুলো তো আমরা পাবো না। কি হবে আমাদের টাকা নিয়ে? দেখো শোন, চন্দ্রর সাথে থাকতে থাকতে আমার একটা অভ্যাস গড়ে উঠেছে, বুঝলে? আমি কেন এবার সেই অভ্যাসটাকে বদলাতে যাবো বলো? আর তাছাড়া তো টাকাগুলো পেলে আমি তোমার নামে ফিক্স করে দেবো, তুমি যত ইচ্ছা মুভি বানাবে। সে নয় হলো, কিন্তু আমি বলছিলাম এটা একটা প্রফেশনাল কিলারকে দিয়ে তো করানো যেত।
কি হবে আর একটা থার্ড পার্সনকে ইনভলভ করে যদি কোনো প্রবলেমে পড়ি? না না, এ ঠিক নয়, এ ঠিক নয়। সোমু, তুমি আমাকে পরশুদিন কথা দিয়েছিলে যে তুমি আজ সব কিছু ঠান্ডা মাথায় করবে। আশ্চর্য, আমার মাথা ঠান্ডাই আছে। শোনো শোনো, একবার তাকাও আমার দিকে। তুমি মনে করো ওই লোকটা আমার উপর কি অত্যাচার করেছে মনে করো। জানোয়ার, একটা জন্তু, ওকে সরিয়ে দিলে শুধু তোমার আমার না, পৃথিবীর লাভ। তবু নিপাত, একজন মানুষকে এইভাবে মেরে ফেলা এ ঠিক নয়, এ ঠিক নয়। ও ঠিক আছে, সব ক্লিয়ার। দেখো, সমস্তটাই আমি বুঝতে পারছি। ওই সুনয়নাকে ও এক্সিস্ট করে। তুমি আমার সাথে লুকিয়ে সম্পর্ক রাখো, করাতে সুনয়না ও তোমার ফিক্সড ডিপোজিট, তাই না? কি হচ্ছেটা কি? তাছাড়া তুমি জানো না, পুলিশ কিন্তু খুব সাংঘাতিক, ওরা সব টের পেয়ে যাবে। পুলিশ কিচ্ছু ভাবে না, ওটা ব্যাপারটাই ভালোভাবে প্ল্যান, আর ওটা ব্যাপারটাই মনে হবে সুইসাইড। তুমি শোনো, তুমি আমার প্ল্যানটা ভালোভাবে শোনো। বসো। কেউ জানে না তুমি আজকে এ বাড়িতে আসছো, আর আমি নিজের জন্য গ্লোবে নাইট শো টিকিট কেটে রেখেছি। আমিও বাড়িতে থাকবো। গোটা পৃথিবী জানে চন্দ্রশেখর বটব্যাল বাড়িতে আজ একা। শোনো, আমি তো তোমার সাথে আছি। তুমি ওকে সরিয়ে দাও, সরিয়ে দাও। আর একটা জিনিস, আমি কিছুদিন যাবৎ মানসিক অবসাদে ভুগছিলাম। এই পৃথিবী গমন করতে আমি আর পাচ্ছি না, তাই আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এটা কি বলো তো? এটা হলো চন্দ্রশেখর বটব্যালের সুইসাইডাল কনফেশন। কি করে পেলাম এটা? কিছুই না, এটা কালকে নিউজ পেপারে বেরোনো একটা গল্পের কয়েকটা লাইন। গল্পটা পড়তে পড়তে মনে হলো বটব্যালকে দিয়ে যদি একবার লাইনগুলো পড়িয়ে নেওয়া যায় তাহলে ব্যাপারটা জমে যায়। ওকে দিয়ে পড়ালাম, আর ওরই ট্যাবলেটে রেকর্ড করে দিলাম। এবার নিশ্চিন্ত তো? নিপা, আমার এখন মনে হচ্ছে যে নিয়তি সত্যি সত্যি আছে, যে আগে থেকে সব ঠিক করে রাখে। চন্দ্রশেখর বটব্যালের নিয়তিতে এবার তুমি মাথা ঠান্ডা করে প্ল্যানটা বুঝে নাও। শোনো, আমি এখন চলে যাব কিচেনের পেছনে স্টোর রুমে, ড্রেস চেঞ্জ করবো। কিচেনের জানলা আমি খোলা রেখেছি, জানলা দিয়ে আমি বেরিয়ে যাব যেমন প্ল্যান ছিল। তুমি কাজটা সারবে, সামনের দরজার গেল লকটা টেনে বেরোবে, এটা যেন মাথায় থাকে। কাজটা সারবে, সামনের দরজার গেল লক টেনে বেরোবে। আমি বাড়ি ফিরে দরজা লক করবো, কেউ দরজা খুলবে। প্রতিবেশী ডাকবো, পুলিশ আসবে। বি স্টেডি। আমাদেরকে একসাথে থাকতে হলে এটা করাটা দরকার। বি স্টেডি। আমি এখন বেরোচ্ছি। আর মুভির গল্পটা পরে এসে তোমায় রসিয়ে বলবো। আমি আসছি। আমার ভীষণ শীত করছে, আমার শরীর খারাপ লাগছে। এটাই কি হওয়ার কথা ছিল? এটাই কি করার কথা ছিল? এই ঈশ্বর, একে কি পাপ বলে? তুমি ঠিক বলেছো নিপা, আমি ভীতু, আমার ভয় করছে, আমার ভয় করছে।
কোথায় না বেরোচ্ছেন বললো, কাজ আছে। হ্যাঁ, সে কি এই অসময়ে আবার কি কাজে গেল? যাকে খাবারগুলো আবার ঠান্ডা হয়ে যাবে, যাই কিচেনে রেখে আসি। কিচেনে যাচ্ছেন? হ্যাঁ, না তো কি টয়লেটে রাখবো? নিপাটাকে নিয়ে আর পারা গেল না, কিচেনের জানলাগুলো খোলা রেখে দিয়েছি, যদি কেউ ঢুকে পড়তো। ভাগ্যিস আমি বন্ধ করে দিলাম। এই মালের নেশাটা পেটে গেল। এই চলো তো আবার একটু মাল খাই। কোনটা তোমার গ্লাস? এই যে তা ওই মদ খেতে খেতে একাত্তর আমি হয়ে যাক সার্কেল। না, আমার না ভালো লাগছে না। আরে ভয় পেও না, ভয় পেও না। ওই জুয়া খেলিয়ে আমি তোমার চরিত্রের নষ্ট করতে চাই না। আচ্ছা স্যার, চরিত্রের ব্যাপারে আপনি কি মনে করেন? ও, আমায় যদি জিজ্ঞেস করো, আমি বলবো এই নিজেকে ঠিকঠাক রাখা, মানে ওই পাহাড়কে পিছলে পড়ে না গিয়ে থাকা। আপনি হয়তো ঠিকই বলেছেন। আজকাল আমরা কেউ কাউকে বিশ্বাস করি না প্রপারলি, ঈর্ষা করি, সন্দেহ করি, হয়তো সেটা একটা সফিস্টিকেটেড ফর্মেই করি। আপনার কোনোদিনও পা পিছলে নেই? কি? না মানে পা পিছলে নেই? না হে সৌম্য, না, বুঝলে আমরা ঠিক ওরকম ধাতের নয়। ওই বাড়িতে নিজের বউকে রেখে অন্যের বউয়ের পেছনে চুপচুপ করবো, ও ঠিক আমার হাতে সয় না। আসলে আমার ছোটবেলা খুব কষ্টে কেটেছে, জানো তো সৌম্য। রোজ দুবেলা দুপুরে খেতে পেতাম না বললেই চলে। তাই ওই মা বাবার কাছে আমার শিক্ষাটা একটু অন্যরকম হয়েছে। আচ্ছা, আপনি কি আপনি হয়তো ঠিকই বলেছেন, জানেন। আচ্ছা, আপনার সঙ্গে বৌদি প্রথম কোথায় আলাপ? ও, আমার সঙ্গে তা সে হচ্ছে গিয়ে ডায়মন্ড হোটেল, শিলিগুড়ির ডায়মন্ড হোটেল। আমি গিয়েছিলাম ব্যবসার কাজে, দীপা ছিল সেখানকার রিসেপশনিস্ট। সেখানে কি আমাদের দেখা হলো, ভাব ভালোবাসা হলো, প্রেম হলো, বুঝলে। 3 দিন, ঠিক 3 দিনের নোটিশে বিয়েও করে ফেললাম। এই চন্দ্রশেখর বটব্যাল বলে এটা সম্ভব হয়েছে। বৌদির বুঝি আর কেউ ছিল না? না, কেউ না। তখন নিপা একদম একা। এক মা ছিলেন, তিনিও গত হয়েছে। নিপা একদম একা। আচ্ছা, আপনি কি মনে করেন বৌদি আপনাকে খুব ভালোবাসেন? মানে কথা বলছো না, মানে মনে হলো তাই বললাম। তোমাদের মহলে বুঝেছো, দুপুরটা পেটে মাল পড়েছে কি না পড়েছে শুরু করে দাও। কে কাকে ভালোবাসে, কে কার সঙ্গে ঘোষা করলো। আরে বাবা, একজন হাজবেন্ডকে একজন ওয়াইফের যতটুকু ভালোবাসা দরকার, যদি আমাকে ঠিক ততটাই ভালোবাসে আমাদের সংসারের জন্য। বৌদির সঙ্গে ঝগড়া হলে আপনি কি করেন? হ্যাঁ, কি করবো? মাল খায়, খাবার খায়, খেয়ে বলে। আর বৌদি? বৌদি কি করবে? বৌদিও খায় দায় শুয়ে পড়ে। কি করবে? বসে বসে কাঁদবে নাকি? হয়তো সেটাই ঠিক। বৌদি একা একা জানলার ধারে বসে নিঃসঙ্গে জানলার ধারে বসে বসে নিঃশব্দে কাঁদবে। সুমন, এটা জীবনে সুমন, তোমার মতো ওই সিনেমা নয়। আমি নিশ্চিত আপনি জানেন না বৌদি একা একা বসে বসে কাঁদেন। আমরা বলছো যেন তুমি দেখেছো। সব দেখতে হয় না, বোঝা যায়। সৌম্য, ডোন্ট ফরগেট ইওর ডেজিগনেশন এন্ড মাই পজিশন। আসলে আমি ইয়ার কি করছিলাম, আপনার এতটুকু সেন্স অফ হিউমার নেই। যে সেন্স অফ হিউমার তোমার মতো জানোয়ার পয়দা করে, সেই সেন্স অফ হিউমার আমার দরকার নেই। কি? হ্যাঁ, জানোয়ার। তুমি একটা আস্ত জানোয়ার, পাক্কা জানোয়ার। জানোয়ারের সঙ্গে জানোয়ার
চন্দ্রশেখর বটব্যাল, যে পাশবিক অত্যাচার তুই নিপার ওপর দিনের পর দিন চালিয়ে যাচ্ছিস, তার শাস্তি হিসাবে এটাই তো প্রাপ্য। এটা নিয়ে মজা করো না। মজা করছো? হ্যাঁ হ্যাঁ, মজা? আমি পাঁঠা? হ্যাঁ, রসিকতা করো না। রসিকতা? হ্যাঁ, নিপার গায়ে যখন ব্লেড চালাস তখন সেটা কি হয়? রসিকতা? নিপার সারা গায়ে যখন চাবুক মারিস তখন কি হয়? হ্যাঁ, চন্দ্রশেখর বটব্যাল, আজ তোর সামনে ঝোম এসে দাঁড়িয়েছে, ঝোম। সমাজে ভদ্রলোক সেজে ঘুরে বেড়াস, আজ তোর ভদ্রলোকে আমি ঘটাবো। ও মিথ্যে কথা বলেছে, মিথ্যে বলছি। আমি ওরকম নয়, আমি সত্যি বলছি। তোকে কে বললো নিপা ও এসব বলেছে? আমি জানি। ওই যে আগে অনমিত্র বলে আমার একটু নিয়ে ছিল, তাকে ওই এরকম করেছিল। আমার মাথার দোষ। সব ঠিক হয়ে গেছে। মাথার দোষ? হ্যাঁ, নিপার মাথার দোষ, আর তোমার সব ঠিকঠাক, সাচ্চা অশিক্ষিত। দয়া করো, তুমি আমার যা আছে সম্পত্তি সব নিয়ে নাও, আমাকে প্রাণে মেরো না, সব প্লিজ। টাকা দেখাচ্ছি, আমাদের টাকা দিয়ে কিনবি? এত মাল্লু তোর আছে? হ্যাঁ, তোর নকরায় তুমি আরেকবার প্লিজ ভাবো, এটা কি তুমি ঠিক করছো? আমার বলছো অশিক্ষিত আর নিজে বড় স্ত্রীর সঙ্গে শোনো, তুমি আসলে ডেটিংলেস। স্যার, স্যার, আমি পালাতে পারিনি, ও চলে এসেছিল। আমি স্টোর রুমে লুকিয়েছিলাম। তুমি ঠিক আছো? বি স্টেডি। তুমি ঠিক আছো তো? আচ্ছা, এবার কথা মতো বডিটা বাথটাবে রেখে বেরোবে। আমি বেরিয়ে গেলাম, ঠিক আছে? কাজটা ঠিকঠাক করলাম না কি একবার দেখে গেলে না? না না, আমার না একটু রক্ত দেখলে কেমন শরীর খারাপ লাগে, আমি রক্ত দেখতে পারি না। আমি এখন বেরোই, আমি তোমার সাথে পরে কথা বলবো। তো নিপা, এখন মনে হয় যথার্থ খুন করতে পারাটাও না একটা ট্রু মেকিং অফ আর্ট। ইটস এ সিম্ফনি। হয়ে যাচ্ছে তো? শোন, ওই বডিটা যেন বাথটাবে থাকে, আর এখান থেকে যাচ্ছে 15 মিনিট। লেক থানার সেক্রেটারি আমি তাহলে লেকের ধারে বের করবো। মারুতি আমি একটা, ঠিক আছে? চলে এসো, হারিয়ে আয়। আচ্ছা, আমি আমার মোবাইলটা এখানে ফেলে গেছি। আমার মোবাইল, আমার কাছে ডুপ্লিকেট চাবি ছিল, আমি সেটা দিয়ে ঢুকলাম। কেউ ফোন করেছিল? বসো। লোকটার নাম ফারুক ইমতিয়াজ। ওর একটা ফুড সার্ভিস এজেন্সি আছে আর একটা পিসিও চালায়। অসাধারণ মাউথ অর্গান বাজায় আর আমাকে খুব ভালোবাসে। পুলিশ আসছে? কেন কি গো? তোমায় ধরতে? তুমি চন্দ্রশেখর বটব্যালকে খুন করেছো না? জানলা দিয়ে না একটা পথ দিল, তোমার খুন করাটা দেখে ফেলেছে। সে তো পুলিশ ডাকবেই বলো।
আগে ঘরে থাকতে চাইছিলে, আমি প্রমাণ আনতে না পারি। You are absolutely correct, Mr. Holmes. তুমি জানো, পুলিশ আমাকে যখন তোমার সম্পর্কে জিজ্ঞাসা করবে যে আমি তোমায় চিনি কিনা, আমি কি বলবো? হ্যাঁ, ওনাকে তো আমি চিনি। উনি তো প্রায় আমার হাজবেন্ডের কাছে আসতেন মুভি বানাবার টাকা চাইতে। মানে কেন, কি হয়েছে স্যার? কিন্তু কেন তুমি আমার সঙ্গে এরকম করলে? আমি তো তোমায় ভালোবেসেছিলাম। ভালোবাসা? সময় কম, পুলিশ আসবে, তোমাকে ছোট করে বুঝিয়ে নি। আসলে কি জানো, আমি চেয়েছিলাম আমার ভালোবাসার মানুষটার সাথে থাকতে। তোমাকে তো আমি প্রায় সোনায়নার সঙ্গে গড়িয়াহাটে ঘুরতে দেখতাম সৌম্য। সে যাই হোক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আসলে আরো এত ইমপ্রেসিভ, এত গুণী যে ওকে যদি তুমি দেখো না, মানে তোমারও ওকে না পছন্দ হয়ে থাকবে না। আর আমাদের সেই কাটানোর সময়গুলো, সেগুলো তোমার একদম মনে পড়বে না? না, তোমার সাথে কাটানোর সময়, সেটা ভালো হোক কি খারাপ, আমার কিচ্ছু মনে থাকবে না। আমি কিছু মনে রাখবোই না। আমাকে তোমার সাথে আটকে রাখতে চাইছো? পারবে না। আমি সব ক্লু ডিলিট করে দিয়েছি। আমি সেফই থাকবো। একবার শেষবারের মতো তুমি আমার কাছে এসো। বলো যা বলবে তাড়াতাড়ি। আমার না সময় নেই, বুঝলে? আমার সময়ের অনেক দাম। বলো বলো, কুইক। আমি জানি আমি তোমাকে এভাবে যেতে দিতে পারি না। আমি জানি আমার ভুলেই আমি একটা কাজ করেছি, আবার আরেকটা আমার ভুলেই করতে পেরেছি। কিন্তু অনেকেই তো তা করে। জানো, আমি জেনেছিলাম তুমি আমার শিল্প, তুমি আমার জীবন। কেন তুমি আমায় ঠকালে? I'm ready, sir. I'm ready at your service. I'm always ready for your hearts and for your society. I am ready. I am ready. আমি কেবলই স্বপ্ন করেছি ভবন বাতাসে।
পাবেন। ধন্যবাদ। আপনারা যে যার কুমন সাথে রাখবেন এবং 8:30টার আগে হলে আসবেন না, হলের দরজা বন্ধ রাখা হবে। ধন্যবাদ। আমাদের এত ভালো নাটক ডিরেক্ট করার জন্য এবং অভিনয়, আমি জানি না কিভাবে প্রকাশ করব, অসাধারণ অভিনয়, তার জন্য আমি রঞ্জন রাহাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ রঞ্জন। অমর্ত্য সমাজদার, চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, নীলিমা বন্দ্যোপাধ্যায়, তনয়া নাথ, সৌম্য সরকার, রঞ্জন রাহা, ফারুক ইমতিয়াজ, অমরনাথ গুপ্ত। আরো যারা হেল্প করেছেন, তুহিন, মধুরিমার হাজবেন্ড, নিশ্চয়ই সবাই চেনেন, অভিজিৎ চক্রবর্তী, প্রবীর পাল, আরো অনেক যারা আছে, আমি হয়তো এখনো নাম মনে করতে পারছি না বা আমার কাছে আসেনি। নীলাঞ্জন নাথ আলোতে করেছে। তো অসংখ্য ধন্যবাদ। যারা নাটক তো বুঝতেই পারছেন একটা সমগ্র ব্যাপার, এই যারা সবাই মিলে নাটকটাকে সাফল্যমণ্ডিত করতে পেরেছে তাদেরকে সৈকতের তরফ থেকে এবং আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এই আমার লাস্ট সিনটা একবার রিপ্লে হবে নাকি একবার? হ্যালো, ভিডিও রেকর্ডিং করলে দেখে নেবে সেটার মধ্যে।